হ্যালো এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা মসলিন শাড়ির বেগুনি শেডের পেন্টিং নিয়ে আসছি। অনেকেই আমাকে বলে যে এই যে আমি এত লম্বা শাড়িতে একা একা পেন্ট করি, এত ডিফারেন্ট টাইপের ডিজাইন করি, কিভাবে সম্ভব 12 হাত শাড়ি, 14 হাত শাড়ি। অ্যাকচুয়ালি কোনো কাজকে ভালোবাসলে সেটা কঠিন মনে হয় না। আজকে এই মিষ্টি শীতের মিষ্টি রোদে বসে ভাবলাম যে বারান্দায় একটা ছোট্ট ভিডিও করা যাক। এটা অ্যাকচুয়ালি টিউটোরিয়াল ভিডিও বলবো না, কারণ আমি মনে করি যে পেন্টিংয়ের আসলে কোনো টিউটোরিয়াল হয় না। রং তুলি দিয়ে যে যার মনের মতো যেটা পেন্ট করে সেটাই আসলে সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ফুলের বেস যে কালারটা সেটা করে শুকানোর জন্য রেখে দিয়ে ফুলের ডালের কালারগুলো করে নিচ্ছি। ডালের জন্য আমি কালো আর ডার্ক গ্রিন কালার মিক্সড করে একটা শেড করেছি, যেটা কখনো আপনার দেখলে মনে হবে এটা কালো, আবার কখনো দেখলে মনে হবে গ্রিন। এভাবেই করেছি। তারপর সেই মিক্সচারটা দিয়ে ডালগুলো করে ফেলছি। আর এটা হচ্ছে একটা অ্যাশ কালার শাড়ির উপরে করা মসলিন অ্যাশ, কিন্তু মসলিন খুবই পাতলা হয় আমরা জানি। তো শাড়িটা খুবই পাতলা হওয়ার কারণে শাড়ির নিচে যে কাপড়টা দেওয়া সেটার মতোই কালার মনে হচ্ছে, অ্যাশের শেডটা আসেনি। এবার আমি খুব কাছ থেকে একটু দেখাচ্ছি ফুলের কালারটা। দুইটা পাপড়ি হয় একটু লাইট কালারের। তো আমি প্রথমে একদম লাইট যেটা সেটা দিয়ে তারপর হালকা তার যে একটুখানি ডার্ক দিয়ে নিয়েছি গোড়ার দিকে। তারপরে নিচের যে পাপড়িটা সেটাতে হয় বেশি ডার্ক, তো ওখানেও আমি দুইটা শেড ইউজ করেছি। পাতার ধারের কাছে একটু লাইট ডার্ক আর গোড়া একদম ডার্কটা। এরপরে একটা সাদা সেন্টার দিয়ে এখন আমি যে ফুলগুলো আগেই কালার করে শুকানোর জন্য রেখেছিলাম সেগুলোতে আসলাম, আউটলাইন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুটবে এই টাইপের একটা ফুল। তার আউটলাইন দিয়ে আমি একটা শেড দিয়ে নিলাম। এবার যে ফুটন্ত যেই ফুল সেই ফুলও আউটলাইন দিয়ে নিচ্ছি। আউটলাইন দেওয়ার পরে ফুলগুলোতে আমি একটু ডার্ক কালারের শেড দিয়ে দিই ভাঁজগুলো বোঝার জন্য, তাতে ফুলের যেই শিরা উপশিরাগুলো সেগুলো যেন খুব ভালো মতো ফুটে ওঠে কিংবা হাইলাইটেড হয়, সে কারণে দেয়া। এই নিখুঁত ছোট ছোট কাজগুলো করতে আসলে বেশ সময় লাগে। অনেকে হয়তো